ছি, আপনি তো কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, তো এতদিন পরে তোমার কি সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? না মহারাজ, আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, কিন্তু একটা জিনিস জানতে চাই যে ওই আপনার শাসনকাল সম্বন্ধে আপনার নিজের জানতে ইচ্ছে করে কি না। এতে অত জানা বোঝার কি আছে? কৃষ্ণনগরের শাসন কার্য দারুণ চলছে, দারুণ। ওরকম মনে হয়। মানে মানেটা খুবই সোজা মহারাজ। আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যের খবর নিলে জানা যাবে কোথায় কি হয়, আর তার নিরিখে কৃষ্ণনগরের স্থান কোথায়। তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল? এই ধৃষ্টতা এই অধম গোপালের নেই মন্ত্রীমশাই, তবে ভালোরও তো ভালো আছে, তাই বললাম আর কি। আমাদের প্রজাদের তো পূর্ণিমা অমাবস্যা এটা সেটা সমস্যা লেগেই আছে। তা বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে আমারও মনে হয় সেটা জানা খুবই জরুরি। গোপাল ঠিকই বলছে, নিজের সৌন্দর্য কখনো নিজে বোঝা যায় না। বাইরের একটা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি সুন্দর বলে তবেই আসল সুন্দর। এই তো মহারাজ, আপনার একদম খোলতাই মাথা। কি সুন্দর আমি চট করে বললাম আর আপনি ঝট করে বুঝে গেলেন। শোনো গোপাল, কোথায় কেমন রাজ্য পরিচালনা হচ্ছে সেই ব্যাপারে তোমাদের খোঁজ খবর নিতে হবে। যদি কোথাও থেকে ভালো কোনো বুদ্ধি পাওয়া যায় যা আমাদের রাজ্যের কল্যাণে কাজে লাগানো যাবে, তাহলে আমরা সেটা কাজে লাগাবো। হ্যাঁ মহারাজ, এটাই আমি বলতে চাইছিলাম আর কি। শোনো, তাহলে তোমার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যাবে আর আমাকে সে খবর দেবে। না না, এসব উচিত নয়। এত তুলনা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি শুধু নামেই মন্ত্রী হয়েছ। শোনো, রাজ্য পরিচালনা করা একটা শিল্প, বুঝলে গোপাল? মন্ত্রী কথা বাদ দাও তো। মহারাজ, গোপালকে তোল্লাই দিয়ে এই কাজটা কিন্তু আপনি একদম ভালো করলেন না। মন্ত্রীমশাইয়ের সব কিছুতেই বাধা। মন্ত্রিত্ব বাধা লগ্ন, বিপত্তি তিথিতে জন্ম, তাই এরকম করছেন। শুভ কাজে দেরি করতে নেই গোপাল। সকল রাজসভাসদ আজকে বিকেলে রাজবাড়ির মাঠে উপস্থিত থাকবে। তোমাদের যাত্রা তখনই শুরু হবে, আর কে কি দায়িত্ব নেবে সব আমি তখনই বুঝিয়ে দেব। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, আজকে রাজসভা তাহলে এখানে শেষ হলো। গুঞ্জি, আর কষ্ট করতে হবে না, বুঝলে? সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি তুমি শুধু আমার জামা কাপড় আর কিছু শুকনো খাবার দাবার খেয়ে উঠে গুছিয়ে রেখো। হ্যাঁ, এ কি মহারাজ মাইনে বাড়াবেন না ভ্রমণে নিয়ে যাবে না? না ভ্রমণ করবো তো আমরা। আমি একটা জব্বর দায়িত্ব পেয়েছি, বুঝলে? ওই প্রতিনিধি দলের মাথা বলে কথা। ভালো, যা হবার তো সেই মহারাজেরই হবে, আমাদের আর কি। বেতন তো আর বাড়বে না। আমি তো বেতন বাড়ানোর কথা একবারও রাজসভায় উল্লেখ করিনি। তাহলে কি করে কাজ হবে? কাজ তো হতেই হবে গিন্নি। সকালে রাজসভায় যেটা করেছি সেটা হলো পূর্ব রাগ, এরপরে বিকেল থেকে শুরু হবে অনুরাগ, তারপরে হবে ভীষণ রাগ, আর এই রাগের আগুনে জল ঢালতেই মহারাজ বেতন বাড়িয়ে দেবেন। তুমি কি সাংঘাতিক কথা বলো, আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। এখন কিচ্ছু বুঝতে হবে না গিন্নি, আগে মহারাজের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ানোর মজাটা আচ্ছা করে নেব, তারপর ধীরে ধীরে আসল কাজ সারবো। ভালো। কি সবাই চলে এসেছে, কিন্তু মন্ত্রী এখনো এলো না কেন? আমার মনে হয় মহারাজ এই প্রতিনিধি দলের মাথা গোপালকে করেছেন বলে মন্ত্রী মশাইয়ের অভিমান হয়েছে। এসব ঠুনকো অভিমানের কারণ তো আমি কিছুই বুঝি না। ওই তো আমাদের মন্ত্রী মশাইয়ের ডান হাত চলে এসেছে। মন্ত্রীমশাই খুব অসুস্থ। দুমদাম শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা, এত অসুস্থ হলে কি করে হবে? এরপরে যখন অন্য রাজ্যের খবর কানে আসবে তখন তো মাথা ভোঁ ভোঁ করবে। সেসব কিছু জানি না মহারাজ, যাই হোক নাম। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে একসাথে পাঠিয়ে দিলে তো রাজসভার কাজ হবে না, আর রাজ্য রসাতলে যাবে। তাই আমি তোমাদের সকলের মধ্যে থেকে গোপাল, কবি, বিজ্ঞানী আর পণ্ডিত এই চারজনকে বেছে নিলাম। তোমরা চারজনে বিভিন্ন রাজ্য ভ্রমণ করবে, আর তোমাদের দলের মাথা হবে গোপাল। গোপাল দেখবে মূলত অন্ন সংস্থানের ব্যাপার, সভাকবি দেখবে বস্ত্র, বিজ্ঞানীর দায়িত্বে থাকবে বাসস্থান, এবং পণ্ডিতের দায়িত্বে থাকবে শিক্ষা। তোমরা অন্তত দুটো প্রতিবেশী রাজ্য ঘুরে 15 দিনের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসার চেষ্টা করবে। যথা আজ্ঞা মহারাজ। আপনার মাথায় ওটা কি? ওরে জলপট্টি রে, জলপট্টি।
আমার এখন উচ্চ রক্তচাপ, সারা মাথা টনটন করছে, ঝনঝন করছে। উহ উহ এত চিন্তা করলে তো আপনার জ্বর চলে আসবে। আরে জ্বর যাতে না আসে সেই জন্যই তো আগে থেকে মাথায় জলপট্টি দিয়ে রেখেছি। কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন? অন্য রাজ্যের রাজ পরিচালনা কেমন হচ্ছে সেসব দেখার দায়িত্ব তো গোপালের কাঁধে। আপনি আপনার ঘাট থেকে চিন্তার ভূত ঝেড়ে ফেলুন। উফ, সে কি এত সহজে ঝেড়ে ফেলা যায়? গোপাল আর ওর দলবল 15 দিন ধরে অন্য রাজ্যে গিয়ে কি যে করবে তা কে জানে। ওখানে কিছু ভালো দেখলেই আমাদের রাজ্যের সাথে তুলনা করবে। আর সেই তুলনায় যদি অন্য রাজ্য ভালো প্রমাণিত হয় তাহলে তো মহারাজ আপনাকে তুলোধনা করবে। ওহ, ওরে ওরে, সেটাই তো চিন্তার বিষয়। আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা, কোনো সমস্যা খুঁজে পেলেই সব দোষ এই মন্ত্রীর মাথায় এসে পড়বে। উফ। আরে আরে, কৃষ্ণনগরের সভা